শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং জনসেবার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতে কলকাতায় অনুষ্ঠিত হয় জেআইএস গ্রুপের তরফে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান জেআইএস সম্মান 2026। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সর্দার হরণজিৎ সিং, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর সর্দার অমরিক সিং, সিইও সর্দারনী মনপ্রীত কৌর সহ গ্রুপের ঊর্ধ্বতন আধিকারিকরা। চলতি বছরে জেআইএস মহাসম্মান 2026 প্রদান করা হয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার ডিরেক্টর জেনারেল ডক্টর বিনয় কুমার দাসকে। ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন সিস্টেমস বিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে তার নেতৃত্বে অপারেশন সিন্দুর সহ একাধিক দেশীয় প্রতিরক্ষা প্রকল্প সফলভাবে রূপায়িত হয়েছে। আকাশ তীর, আকাশ মিসাইল ও ব্রহ্মোসের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে তার অবদান ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং জাতীয় নিরাপত্তাকে আরো সুদৃঢ় করেছে। আমার সোনার বাংলা बहुत अच्छा लगा। ये एक अनोखा अनुभव है मेरे लिए। जेआईएस ग्रुप जो इतनी बड़ी लीडिंग ग्रुप है, जो इतने कुछ कर रहा है पूरा देश के लिए, ईस्ट इंडिया का सबसे लीडिंग इंस्टीट्यूशंस ग्रुप्स है, उसको बहुत सारा सम्मान, क्योंकि आने वाले भारत के लिए वो नए बना रहे हैं, नए वैज्ञानिक बना रहे हैं जो हमारे देश को आगे लेके जाएगा। जहां तक मेरा सम्मान की बात है, ये सम्मान मेरे लिए नहीं है, ये सम्मान पूरे डीआरडीओ के लिए है, क्योंकि किसी भी काम डीआरडीओ का आप देख रहे हैं एक इंसान से नहीं होता। ये सारे टीम मेंबर्स एकत्रित होकर देश की प्रगति, देश की स्वतंत्रता और देश की जो डिफेंस इक्विपमेंट्स की रेडीनेस प्रिपरेशंस के लिए काम कर रहे हैं। तो आपने जो भी अवार्ड दिया, आई डेडिकेट इट टू एंटायर डीआरडीओ एंड देयर फैमिली स्पेशली, जिनका अनकंडीशनल सैक्रिफाइस से आज हम आगे बढ़ रहे हैं और बहुत कुछ अचीव कर रहे हैं। ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতিতে অনন্য অবদানের জন্য সম্মানিত হন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। যে আমি এমন কিছু করিনি যে এত বড় সম্মান পাচ্ছি আমি বা যারা আমাকে দিচ্ছেন, তবে মূলত গান সুর হচ্ছে, আমি যেটা বললাম যে পৃথিবীর সারা জগৎকে এক জায়গায় করে দিতে পারে। আপনি দেখবেন যে একজন হিন্দু মুসলিমের ঝগড়া হচ্ছে, কিন্তু একটা গান আরম্ভ হলে তখন সবার মন ওই দিকে চলে যায়। সেজন্য গানের পুজো করে এসেছি ছোটবেলা থেকে, এবং আমি চাই যে এই সুরের মাধ্যমে সব এক হয়ে যাক, একতা আসুক আমাদের। এছাড়াও জেআইএস মহাসম্মান 2026 প্রদান করা হয় হরিয়ানার প্রাক্তন সাংসদ এবং জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সর্দার তরলোচন সিংকে, যিনি জনজীবন এবং সামাজিক ন্যায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে ভারতীয় ফুটবলে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার জন্য সম্মান জানানো হয় ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলিকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, জেআইএস সম্মান শুধুমাত্র একটি পুরস্কার অনুষ্ঠান নয়, এটি সেই সমস্ত মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি যাদের স্বপ্ন, অধ্যবসায় এবং সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের ইনভলভ করা আর ভালোভাবে নিয়ে যাওয়ার, কারণ আমাদের তো অনেক কলেজ আছে, তো এই জিনিসটা আমাদের ওদের মধ্যে জানাতে চাইছি কি লট অফ ট্যালেন্ট উইথ ইউ, আপনার ট্যালেন্টটাকে বার করার চেষ্টা করো। এই একটা প্লেট করে আমরা দাঁড় করার চেষ্টা করছি কি ওরা নিজের ট্যালেন্টটাকে বার করতে পারে। আর বাচ্চাদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে, মানে ওরা এদিকে ওদিকে না ভাবে, আগে নিজের ট্যালেন্ট উপর ভাবতে আরম্ভ করলে দে ক্যান ডু ফিউচার ফর দ্য সোসাইটি বেটারমেন্ট। আজকে আমাদের জেআইএস গ্রুপে যে ফাউন্ডার ছিল সর্দার জোত সিং, ওর বার্থ অ্যানিভার্সারি আছে। সো ইন হিজ অনার উই ডু দ্য জেআইএস সম্মান, জেআইএস মহাসম্মান, the 10th year of this program. Basic উদ্দেশ্য আছে কি যে লোক have contributed to the society, Bengal to India in terms of sports hote pare, culture performance, academic research, industry, we call them here, we honor them from our side, give them Mahasamman. And আজকে একটা annual day is for our group, so all the staff members hoye, student hoye, we call them here, we honor them for their contribution in the last academic year. অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সুফি ব্যান্ড বল্লীর সুফির মনোমুগ্ধকর লাইভ পারফরমেন্স, যা অনুষ্ঠানে অনন্য আবহ তৈরি করে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।